সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সবসময় যুদ্ধ লেগেই থাকে। বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশকে কিছু মনেই করত না। শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে কোনো সম্মান করত না। এখানে প্রশ্ন হচ্ছে, সম্মুখ যুদ্ধে কে সেরা, বিএসএফ নাকি বিজিবি? আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো বিএসএফ সেরা নাকি বিজিবি সেরা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2001 সালের 18 এপ্রিল বড়াইবাড়ির যুদ্ধে কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়ল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই দলটির ভয়ানক উদ্দেশ্য ছিল, কয়েকদিন ধরেই সীমান্তে উত্তেজনা ছিল, কিন্তু বিএসএফ সদস্যদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য। তারা পরিণতি জানলে কখনো বাংলাদেশের মধ্যে ঢোকার সাহস পেত না। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 23 বছর আগে। কুড়িগ্রামের বড়াইবাড়িতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে। বিনা উস্কানিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল, কিন্তু তার সঠিক জবাব দিয়েছিল বিজিবি। 300 জন বিএসএফকে রুখে দিয়েছিল মাত্র 11 জন বিজিবির সাহসী সৈনিক, আর বিজিবিকে সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসী। অফিসার সহ মোট 16 জন সেনা লাশ ফেলে ভারতের লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে বিএসএফ। বড়াইবাড়ির যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় রক্ষিত আছে, সে যুদ্ধের গল্প শুনলে আপনি চমকে যাবেন, আর বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে অনেক গুণ। 1971 সালের পর থেকে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ছিল বিএসএফ। 2001 সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে, কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশের চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারো। বাংলাদেশ বারবার বারণ করার পরেও ভারতের বিএসএফ রাস্তা তৈরির কাজ অব্যাহত রাখে। রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদুয়াকে ভারতের সাথে সমৃদ্ধ করে এবং সেখানে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা। বিজিবির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখল দায়িত্ব বন্ধ করেনি এবং তারা পতাকা বৈঠকের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল। তাই 2001 সালের 18 এপ্রিল 400 বিডিআর সদস্য মিলে পাদুয়ার বিএসএফ ক্যাম্পকে ঘিরে ফেলে এবং বিএসএফকে ঘেরাও করে মাত্র 6টা গুলি করতে বিএসএফ স্যালেন্ডার করে দেয় এবং বিডিআর পুনরায় পাদুয়ার নিয়ন্ত্রণ নেয়। এখানে একটি বিষয় হচ্ছে, বিজিবির পূর্বের নাম ছিল বাংলাদেশ রাইফেল। পূর্বের বিডিআর নাম পরিবর্তন করে বর্তমানে নাম রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এই ঘটনার পর বিডিআরের সাথে পতাকা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ, কিন্তু পতাকা বৈঠক চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পাদুয়া থেকে 80 কিলোমিটার দূরে বড়াইবাড়ি গ্রামে অনেক বিএসএফ সদস্য ঢুকে পড়ে। তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র। এমনিও বড়াইবাড়ি গ্রামের মাইনকাঞ্চল এলাকায় সীমান্তে গিয়ে 226 একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের ভিড় হচ্ছিল বাংলাদেশের। বেশ কয়েকবার ভারত এই জায়গাটিকে নিজেদের বলে দাবি করেছে। তাই পাদুয়াতে বিডিআরের কাছে বাধা পেয়ে বিএসএফ চিন্তা করে এই জায়গাটি দখল করার। ঘটনার সময় ভারতের মাইনকাঞ্চল সীমান্তে মাত্র 11 জন বিডিআর সদস্য ছিলেন। তারা ছিলেন সুবেদার আবদুল্লাহ, হাবিলদার নজরুল ইসলাম, ল্যান্স নায়ক ফজলুল হক, ল্যান্স নায়ক ওয়াহেদুজ্জামান, সিপাহী মোয়াজ্জেম হোসেন, ইদ্রিস আলী, আব্দুল হামিদ, লিটন মিয়া, বদরুজ্জামান, নায়েক জালাল উদ্দিন মিয়া, সিপাহী ইসহাক। এই 11 জনের মধ্যে 4 জন রাতের বেলায় পাহারা দিচ্ছিল। ভোর 4টার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে। এটি শুধুমাত্র হাবিলদার নজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হতে বলে। ভোর 5টার দিকে প্রায় 300 বিএসএফ পশ্চিম এবং দক্ষিণ দিক ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি। হাবিলদার নজরুল ইসলাম সৈন্যদের নির্দেশ দিলেন মেশিন গান দিয়ে ফায়ার করতে। কিছুক্ষণ পর বিএসএফও গুলি চালাতে থাকে এবং শুরু হয়ে যায় যুদ্ধ। বিএসএফ গুলি করতে করতে বিডিআর ক্যাম্পের দিকে এগোতে থাকে, আর বিজিবি 4টি বাংকার থেকে তাদের উপরে মেশিন গান চালাতে থাকে। বিডিআরের কাছ থেকে এমন জবাব আসতে পারে এমন কল্পনা করেছিল না ভারতের বিএসএফ সদস্যরা। তাই বিএসএফ সদস্যরা কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল এবং একটু পরেই আবার গুলি করা শুরু করলো। বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়ক ওয়াহেদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকদের মনে আগুন জ্বলে ওঠে। বিডিআর সৈনিকরা চিন্তা করলো, আমাদের সবার প্রাণ চলে গেলে যাক,
তারপরে আমাদের দেশের একটি কণও তাদের হাতে যেতে দিব না। এরপর 10 জন বিডিআর বিএসএফ এর সাথে লড়তে থাকে। বিডিআর এর গুলির তীব্রতায় দিশেহারা হয়ে যায় বিএসএফ সদস্যরা। এর কারণে বিএসএফ সদস্যরা পেছনের দিকে যেতে থাকে। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে বিএসএফ সদস্যরা শিক্ষা পেয়ে গেল। বিডিআর এর ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুত গতিতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম এবং রংপুর থেকে অতিরিক্ত বিডিআর গড়াইবাড়িতে গিয়ে পৌঁছায়। তারা সবাই মিলে বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তবে এদের মধ্যে মূল কাজ করেছিল বড়াইবাড়ির 11 জন সৈনিক। এই সম্মুখ যুদ্ধে বিডিআর এর ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজ রহমান, সিপাহী আব্দুল কাদের শহীদ হন। অন্যদিকে বিসিএফ এর সদস্য মারা যায় 16 জন। এই 16 জন বিসিএফ এর লাশ ফেলে দিয়ে পেছন দিকে পালিয়ে যায় ভারতের 200 থেকে 300 বিএসএফ সদস্য। এই যুদ্ধে 23 বছর পার হয়ে গেলেও বড়াইবাড়ি গ্রামের জন্য এটি এখনও আতঙ্কের বিষয়। বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, সংখ্যায় কয়েক গুণ হতে পারে বিএসএফ, কিন্তু দেশকে রক্ষা করার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহসিকতা, সেটা এই বিডিআর এর 11 জন সদস্যদের মধ্যে ছিল। বাংলাদেশের সৈনিকরা কথাই নয়, কাজে বিশ্বাস করে। বর্তমানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিডিআর বা বিজিবি আবার উঠে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি কতটা শক্তিশালী। আর আপনার মতে কোন দেশের বর্ডার গার্ড সেরা, বিএসএফ নাকি বিজিবি? জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।